আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রধান সংবাদসমূহের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা। পাল্টা হামলায় কাঁপছে গোটা অঞ্চল। পাকিস্তানে মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ, সংঘর্ষে নিহত 9 জন। এবার বিস্তারিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এই ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। খবরে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এই হামলাতেই খামেনি সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ইরানে হামলার পরই ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে ইরান। ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিশেষ করে তেল আবিব শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব সংকট দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, আপাতত অন্তর্বর্তী পরিষদ দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। এই ঘটনায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। সিএনএন বলছে, এই সংঘাত বড় যুদ্ধের দিকে যেতে পারে। বিভিন্ন দেশে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম বাড়বে, বিমান চলাচল ব্যাহত হবে, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। পাকিস্তানের করাচি শহরে মার্কিন কনসুলেটের সামনে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত 9 জন নিহত এবং 32 জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ বলে জানা গেছে। এই বিক্ষোভ শুরু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে। বিক্ষোভকারীদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় সূত্র ও ডন পত্রিকার তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়, যার ফলে হতাহতের সংখ্যা বাড়ে। ঘটনার পর পাকিস্তান সরকার গভীর শোক প্রকাশ করেছে এবং একটি যৌথ তদন্ত দল গঠনের ঘোষণা দিয়েছে। সরকার জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ সবার অধিকার, তবে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।